স্বপ্ন ছিল সংসারের অভাব মেটাবেন, তাই সৌদি আরবে গিয়ে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন 11 শ্রমিক। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং প্রতারক চক্রের হাতে পড়ে বিদেশ গিয়ে কাজ তো জোটেইনি, সেই সঙ্গে গচ্চা দিতে হয়েছে বিপুল টাকা। আবার কারো কারো হাতে পড়েছে জাল ভিসা। তবে যেই চক্রের হাতে পড়ে টাকা খুইয়েছিলেন ওই শ্রমিকরা, তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলমগীর ও জান্নাতুল প্রতারণার কথা স্বীকার করেছেন। জানা গেছে, এক ভুক্তভোগী হামিদুল ইসলাম গত 5 সেপ্টেম্বর পল্টন থানায় প্রতারণার মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, ব্যবসায়িক সূত্রে আলমগীর হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তার সঙ্গে কথা বলে রোমানিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দুবাই, কানাডা, লিথুনিয়া ও সৌদি আরবে 34 জন লোক পাঠানোর বিষয় চূড়ান্ত করা হয়। 2023 সালের 2 জুলাই পল্টন থানার আলতাকদের ইন্টারন্যাশনালে বসে তাদের 5টি পাসপোর্ট ও নগদ 5 লাখ টাকা দেন। এরপর বিভিন্ন তারিখে 54,47,000 টাকা দেন। টাকা নেওয়ার পর তারা 11 জনকে সৌদি আরব পাঠালেও কথা অনুযায়ী শ্রমিকরা কাজ পাননি। তাছাড়া 23 জনকে জাল ভিসাও দেয় প্রতারকরা। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে 3 অক্টোবর হাতিরঝিল এলাকা থেকে 2 আসামিকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।